feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour, take a cold shower. Scream until you're louder, work until you're prouder. And f*** all the doubters, they're just your downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I'm just telling you to fight for your dreams, but it's not what it seems. Man, it's hard to be seen when everybody wants to be king. Yeah, they all wanna ring, yeah, we all wanna be free. So show me what you got, what you bring, how you fight in the ring, how you take a fucking swing. Do you got heart, are you mean? Got some scars, got some needs, are you willing to go bleed? I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. 11টা প্লাস 12টা সদু আমার গেছে কি শেষ, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এখন আপনার একটা কারণও আমি কিছু কইমুখী তার লগে হয়েছে। তো আর একটা আমি সফরি সদু আনরাম রয়েছে, এগু অলরেডি আমি থইছি ফারিয়া আর রক্তও আনরাম। তো ও দেখতে পারলা একটা সুইট পাম্পকিন বা সফরি সদু বা মিষ্টি কুমড়া যেটা হই আমরা, ও একটা। তো ভিউয়ার সকল, ও যে অতটা খদুটা নষ্ট হয়েছে, এখন আপনার সে টিপস কইরাম বা টপিক্সটা লইয়া আইছে আজকে ফারিয়া আপনার সে দেখাইরাম আর কইরাম আমার অতটা খদু নষ্ট হয়েছে। সেম কিবা হয়তো বা আপনার আর ওলা নষ্ট ড্যামেজর অনেকে আপনারা আমার সে কমেন্ট কররা বা আপনারা কইরা ও ধরনের লাগান কই আইয়া হলুদ হইয়া মরি যার গি বা ওই দোকালা ড্যামেজ হইয়া মরি যার গিয়া আপনারা কইরা, অথবা অত বড় হইয়া কিবা মরি যার, অত বড় হইয়া মরি যার। তো এর কারণ হইল কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হইল বিকজ অফ দ্য কোল্ড ওয়েদার কন্ডিশন হইল মেইন ফ্যাক্টর ইউকের লগি। আর নম্বর 2 হইল পেস্ট অ্যাটাক, ইনসেক্ট অ্যাটাক। আর নম্বর 3 হইল আপনার এ ডিজিজ। নম্বর 4 হইল গিয়া আপনার পলিনেশন। নম্বর 5 হইল গিয়া আপনার ফার্টিলাইজার। ফার্স্টটা কারণবশত এই জিনিসটা হইতে পারে। এখন অনেক আমরা বাই বই না আছি নিউ গার্ডেনার বা ওল্ড গার্ডেনারও অনেক জিনিস হয়তো আমরা ওল্ড গার্ডেনার থাকলেও আমরা অনেক সময় প্রবলেমটা মানে কুইকলি আমরা করতাম পারি না, ডায়াগনোসটা করতাম পারি না। তো একটা সময় লাগে একটা জিনিসটা বুঝতে অনেক সময়। তো প্রবলেমটা হইল গিয়া আপনার কাছে ফার্স্টটা জিনিস আমি তুলছি, ফার্স্টটার কারণবশত ইলা হইতে পারে। তো ওই দৌকা আমার এখানে 1 নম্বর কারণ যেটাই হইছে ই যে গুণ হয়েছে অখটা 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 বা অখটা, এটা হইল পলিনেশন হয়েছে না করি বালা করিয়া, পলিনেশন করা গেছে না বিকজ ই সদুগুণ আগে আইছে পরে গিয়া মেল ফ্লাওয়ার আইছে।
আমার পরে গিয়া যে মেল ফ্লাওয়ার দিয়ে আমি করছি বাট সাকসেসফুল হয়েছে না। আর অনেক সময় আছে যদি পলিনেশন আপনারা যদি টাইম মতো করিয়েও থাকেন তারপরেও অনেক সময় আছে সাকসেসফুল না হইতেও পারে, ডিপেন্ড করে একটা ওয়েদারের উপরে। তো ওইলো আপনার আছে আমার যে এই কারণ এখানে আমি দেখলাম আমার হয়েছে গিয়া এই সকলটি মরছে বা বাঁচিছে না বা বড় হয়েছে না, দুইটা কারণ। এক নম্বর কারণ হইল দ্য ওয়েদার, আর 2 নম্বর কারণ হইল গিয়া পলিনেশন। ও দুইটা কারণে আমার এখানেও নষ্ট হয়েছে। তো আপনারা এখন আইডেন্টি করবা, ডায়াগনোজ করবা, সিমটমটা বা করবা কারণ কিতো হয়েছে। এখন ইলা মরি গেলে ইলা বাঁচলে না আপনারা অত হতাশ হইবা না, চিন্তা করবা না এক মরলে আর বাই দিয়ে আইব হইব, বাট হয়তো খাইতে আসলা যদি বাঁচতো মাশাআল্লাহ দেখতে পারেন কতটা কদু আমার বাঁচিছিল। বাট লাস্ট উইক তো আমি কইলাম না আরও আমি 10টার মতো আর 10টার মতো আমি ওলা খাইটা ফেলাইছি, বাট আপনার কাছে কোনো ভিডিও আপলোড আমি দিছি না, বাট কয়েকটা দেখছেন কিবা আমি ভিডিওত খাইটা ফেলাইলাম আর কি। তো যাই হোক আজকে আমি যে খাইটা সবটি আনছি আমার যতটা দেখছি আর বাঁচতো না বাদ হয়ে গেছে ওগুন আপনার কাছে আমি আনছি। তো 3 নম্বর আর একটা কারণ যে একটা হইল ও যে দেখতে পাররা ওই যে কদুটা ওলা যদি দেখেন আপনারা কদু হলুদ হইয়া বা ওলা ব্রাউনিশ হয়ে যার বা ওই দেখতে ব্রাউন সাইন দেখা যায়, এটাও একটা কারণ আছে। এটা তো আর পলিনেশন করার লাগছে না, এটা তো পলিনেশন করবার আগে ফুল ফুটার আগে একটা নষ্ট, ওটাও নষ্ট। ওই দেখো ফুল ফুটার আগে একটা নষ্ট, ফুল ফুটার আগে একটা নষ্ট ও দেখতে রানি। তো এইগুলো নষ্ট হওয়ার কারণ হইল এগুলো যে কোনো নিশ্চয় কোনো ইনসেক্ট বা পেস্ট, যে কোনো ধরনের পেস্টে বা ইনসেক্টে অ্যাটাক করছে, করিয়া গিয়া ওগুন গিয়া ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে। ও ফাইলা গিয়া আপনারা ইগুন্তর কারণ, ওগুন্তর কারণ ও যে গুণ দেখতে পাররা। এরপরে ইনসেক্ট, পেস্ট আর গিয়া ওইল গিয়া আপনার ডিজিজ। এখন যদি ইনসেক্ট আর পেস্টে যদি কোনো অ্যাটাক নাও করিয়া থাকে আপনারা ফাইন্ড আউট করছেন হয়তো পোকামাকড়ে কোনো আক্রমণ করছে না বা কোনো সাইন মিলেন না, তে দরিয়া নেওয়া যাইব যে একটা ডিজিজের লক্ষণ, ডিজিজ আইছে, একটা রোগ আইছে, রোগ একটা আইলে একটা হইলো আমরা গাছও যত তাড়াতাড়ি পারি ট্রিটমেন্ট করলে তো গিয়া ওইব বালা। আর ট্রিটমেন্ট যদি না করি যত সময় যাইব খালি বেজান দেখবা ওলা খদু নকল বেজান ওলা ওইতে থাকবো, সব খদুন দেখবা আস্তে আস্তে ওলা হয়ে যাব। তো এর লগে ট্রিটমেন্ট করা যায় তো ট্রিটমেন্ট করতে আপনারা গাছের জোরে দিয়া করোকা আর গাছের উপরে দিয়ে করোকা যে বাই দিয়ে করোকা আপনারা ট্রিটমেন্ট করা লাগবো কিছু। এখন যে গুণ দেখতে পাররা ওই দোকান গুণ ফুল ও পলিনেশন করা হয়েছে আমি করছি পরে ওই দেখতে পাররা এগুণ হয়েছে গিয়া পলিনেশনের কারণে। পলিনেশন বালা করে হয়েছে না, ওয়েদারও বালা আসেন না, ও দুইটা কারণে হয়েছে। আর প্লাস গিয়া কিছু যদি দেখা যায় হলুদও কালার থাকি যায়, পলিনেশন যদিও বালা নাও ওইও থাকে আর সাকসেস যদি ওইও থাকে, অনেক সময় আছে পটাশ সারের যদি অভাব দেখা দেয়, পটাশ বা পটাশিয়াম যদি থাকেও না বা লো পড়ি যায় বা যে পরিমাণ হাই দরকার গাছ যদি পায় না, তে দেখবে আপনার কিছু ওই ধরনের লাগান একটু হালকা হলুদও লাগানো হয়ে যাব, ওইয়া গিয়ে আস্তে আস্তে এই সদু আর বড় হইতো নাই, সদু মরি যাব যদিও আপনার আর পলিনেশন সাকসেস হইয়া থাকে। তো ও একটা কারণেও হয়, ও 5টা কারণের মাঝে আপনার আছে কইছি। আর যদি পলিনেশন সাকসেসফুলি না হইয়েও থাকে পরে দেখবা আস্তে আস্তে ওই দোকা আমার একটা পাম্পকিনর আস্তে আস্তে দেখবা ওলা রটি ডই গেছে, ওলা ফসি গেছে, ওই দইটাও আস্তে আস্তে রটি ডই যা ফসি যায়, ওলা ফসাটা কিন্তু তলতনে ইয়া উফরে দিয়ে যায় ওলা আর কি। তো এইগুলো আমি যত গাছও রাখলাম মানে অতটা মানে রটি ডইল না, মানে ব্রাউন হইয়া অতখান ওই আস্তা উইল না আর কি। তো আমি এটাই সুযোগ দিছি না, আপনারা যেগুলা দেখবা আপনারা গাছও যে সদু বা ফানি সদু, বাংলা সদু ইত্যাদি যে কোনো সদু যদি দেখেন আপনার দেখা যায় পলিনেশন করার বাদে কয়েকদিন পরে দেখা যায় বোঝা যায় এটা বাঁচব কি বাঁচব না, বা দেখেন নরম হয়ে গেছে বা দেখেন হলুদ হয়ে যায়, তো আপনারা চেষ্টা করবা টাইম মতো ফার্টিলাইজার দিতে এভরি 7 to 10 days বাদে বাদে পটাশ, হাই পটাশ একটার মাঝে আছে ওটা দেওয়ার চেষ্টা করবা। আর আপনার দেখবা ডিজিজর কোনো রোগর লক্ষণ আসেনি বা পেস্ট ইনসেক্টর লক্ষণ আসেনি ওগুলা দেখবা। আর পলিনেশনটা করবা, পলিনেশন যদি সাকসেস বেশি ভালো হয় তো এই মোর চান্স থাকে বাঁচার। আর যদি পেস্ট অ্যাটাক ইনসেক্ট অ্যাটাককে নষ্ট করিলা অথবা ডিজিজে নষ্ট করিলা তো এইটা কি আপনারা ট্রিটমেন্ট করতে হইব। ট্রিটমেন্ট যত সকাল সকাল করবা অত চান্স থাকবো আপনার গাছও কদু টিকাইবার ফুল হই টিকাইবার বুঝছই নি।
তো ও ধরনের কদু আমি ফার্স্টটা ফেলাইছি খাইটিয়া লাস্ট উইক, আর ও ধরনের কদুওয়ালা আমি ফেলাইছি ফার্স্টটা মতো খাইটিয়া, আর ও আজকে দেখলাম আরও টোটাল। তো অলমোস্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা প্লাস আরও 10টা, ধরি লগে এখন 22টা কদু আমার নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো ও টিপসটা আপনারা দিলাম। তো আপনারা এই ধরনের কদু বদু গাছও থাকলে আপনারা খাইটা ফেলাই দিবা, এটা রাখবা না, কারণ বেমার যদি থাকে মনে ওরকাই হয়তো পেস্ট অ্যাটাক হয়েছে না, ইনসেক্ট অ্যাটাক হয়েছে না, হয়তো বা একটা ডিজিজ আছে, ডিজিজে গিয়া ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস ডিজিজ বা যেটাও থাকুক বা অন্যান্য রোগ থাকুক, তো এটা আপনারা স্প্রেড হইবার আগে যত তাড়াতাড়ি ফারেন আপনারা এটা খাইটা দিলে বা এটা রাখেন না জানো, আপনারা যত সকাল সকাল ফারেন এগুলা দেখলে সাইন আপনারা লগেলা কাটি দেওয়া মনে করেন না জানো এগুলো বাঁচবো হইয়া রাখেন না জানো, বাট ওগুন তোর চান্স রয়েছি বাঁচতনি পারে বিকজ পলিনেশন যে করছি এর লগে একটু চান্স তো হওয়া লাগে তারে যে কতটুকু সাকসেস হয় আর না হয়। তো যাই হোক আপনারা কিতা করবা, আপনারা নিয়মিত এভরি 7 to 10 days বাদে বাদে আপনারা হাই পটাশ, লো নাইট্রোজেন আর মিডিয়াম ফসফরাস রাখিয়া আপনারা ফার্টিলাইজার ইউজ করতে পারবা, নম্বর 1। নম্বর 2, নিয়মিত রেগুলার হয়তো আর্লি মর্নিং অথবা লেট ইভিনিংও আপনারা পলিনেশন করবা, চিন্তা করবা 24 আওয়ার্সের ভিতরে 12 আওয়ার্সের ভিতরে যে ফুলটা ফুটে ও সে একই দিনের ফুল আর হয়ে থাকতো যেগুন ফুটে ওগুন দিয়ে পলিনেশন করলে মোর চান্স থাকে সাকসেস হইবার। আর যদি কোনো রোগে আক্রান্ত করে তা আপনারা আমরা কি কেন কি আপনার অনেক যে ট্রিটমেন্ট আছে, আপনারা গাছর আগা ফাতায় বা গাছর গুড়ায় বা জোরে পানির লগে আপনারা সলিউশন ইউজ করতে পারবা, যেমন হাইড্রোজেন প্রোডাক্সাইড ইউজ করা যায়, হাইড্রোজেন প্রোডাক্সাইড স্প্রে করাও যায়, এরপরে আপনার ফাইলা গিয়া ইপসন সল্টও পানির লগে মিক্স করে গাছের গুড়ায় জোড়ায় দেওয়া যায়, এমনকি স্প্রেও করতে পারবা ফাতায় লতায় বা লতা ফাতায় ইপসন সল্ট। এরপরে আপনার আর একটা ফাইলা গিয়া আসপিরিন আপনারা ইউজ করতে পারবা গাছের ফাতা লতায় বা গাছের জোরে উড়ে সব দিকে, বাট পরিমাণটা ফর্মুলাটা আপনারা বুঝিয়া ইউজ করেন জানো, বেশি অতিরিক্ত পরি গেলে গাছ আরও মারা যাইতে পারে। এরপরে গিয়া ফাইলা বেকিং সোডাও আপনারা চাইলে ট্রিটমেন্ট করতে পারবা, বেকিং সোডার দিয়াও মানে কিছু ফাঙ্গাল বা ফাঙ্গাস ডিজিজ ইনফেকশন ওগুলা থাকলে ট্রিটমেন্ট করা যায়। তো ওগুলা কি আপনারা অর্গানিকভাবে ট্রিটমেন্ট করিয়া দেখতে পারবা, আপনারা পরবর্তীতে গাছের ইম্প্রুভমেন্ট কিচ্ছু হয়নি, যদি এতে দেখবা আপনারা যদি অতটা মরিও যায় এটলিস্ট আপনারা ফিউ কদু খাইতে পারবা ট্রিটমেন্ট করিলে। আর যদি ট্রিটমেন্ট কিচ্ছু না করেন, বদার করেন না, কেয়ার করেন না, তে আর মোর চান্স থাকবো কদু নষ্ট হইবার আগে। তো নষ্ট হইবার আগে আপনারা এটা খাইটা দিলেই বা খাইটা ফালাই দিবা প্লিজ, এটা রাখবা না। তো আপনারা আমি ধরছি নম্বর 1 পেস্ট অ্যাটাক, ইনসেক্ট অ্যাটাককে গিয়া প্রবলেম করে। নম্বর 2 হইল গিয়া লাক অফ পলিনেশন। নম্বর 3 হইল গিয়া আপনার লাক অফ পটাশ। নম্বর 4 হইল ওয়েদার। নম্বর 5 আর একটা কিতা কইছিলাম আমি, আর একটা জিনিস কিতা কইছিলাম মাইন্ড তো গেছে গিয়ে এখন। তো ফার্স্টটা কারণ আমি কইছিলাম আমার মনে হয় আপনারা আমার ফুল ভিডিও দেখুন জানো শুনতে পারবা, ও ফার্স্টটা কারণবশত এই জিনিসটা আপনার হইতে পারে আর কি। তো আশা করি আমার আজকের যে টিপসটা কদু লইয়া যে মাতিছি, আশা করি অনেক ভাই বোন নিউ গার্ডেনার ওল্ড গার্ডেনার হয়তো আমরা অনেকে জানি না। আমরা ইট ডাজন্ট ম্যাটার, আমরা এক্সপিরিয়েন্স গার্ডেনার থাকি আর এক্সপার্ট গার্ডেনার থাকি, আমরা এইগুলা কৌটি রইমো, এগুলো কোনো নাই, এটা একমাত্র উপরে আল্লাহ বালা জানয়। কিসমত রিজেক সব কিছু আল্লাহর উপরে বর্ষা, খাওয়া দেওয়া রিজেকর মালিক আল্লাহ যদি খাবাইতা চান যে চাল্লাহ আপনারা মায়া সরকা না সরকা দেখবা আল্লাহ রিজেক দিলে আপনারা খাইলিবা, বাট উচিল্লা করা লাগে বালা করার বালা রাখার সকলতা। তো যাই হোক আমি আমার চেষ্টায় থাকবো, আমার যতখানো সফল হই আল্লাহর বাদ বাকি আল্লাহ বালা জানেন, দোয়া করবা আপনারা। তো আমার 22 কদু আমার ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে বিকজ অফ দ্য কোল্ড ওয়েদার, because of the pollination, because of the disease, because of the pest insect attack, and আর একটা বিকজ অফ দ্য পটাশ মানে ফার্টিলাইজারের অভাবে উবালা। আর 6 নম্বর হইল বেশি যদি আবার দেখা যায় গরম পড়ি যায়, তো এই তো গরমও দিছে না, বেশি গরম হইলেও ফুল হয়ে নষ্ট হয়, একটু খেয়াল রাখেন জানো। আর সব সময় আপনারা খেয়াল রাখবা যে আপনারা গাছের আগা ফাতা লতা ফাতা কোনো ধরনের ফুকে বা অভাবই করেননি, ফিফরা এরপরে মাছি এরপরে স্পাইডার মাইটস, ও 3টা জিনিস বড় মারাত্মক, ওটা নষ্ট করিলে। আর একটা আছে
বিটল একটা আছে তার দেখছি বড় বড় তাকে চুকা চুকা মুখ থাকে ঠেং থাকে ওটাই ইনজেক্ট করিলে আর আমার টাইম লাগে তো ওটা তার কারণবশত এগুলা নষ্ট হয় আর কি এলা অনেকের হয়তো কইবা ওয়াদার বালা আছে ঠান্ডাও নাই গরমও নাই বাট ওয়েদার বালা আছে তারপরেও আপনারা ফার্স্টের মাঝে যে কোনো একটা কারণবশত আপনারা আর সদু ইলা নষ্ট হইতে পারে বড় না হইতে পারে বা ড্যামেজ হইতে পারে তো আপনারাও ফার্স্ট ছয়টা কারণ আপনারা কইছি আরও কত কত ফ্যাক্টর আছে এটা অতটা ওগুলো হইল কমন আনকমন যেগুলো আমি কইবার কইছি আপনারা কাছে বুঝছেন নি তো যাই হোক আজকের টিপসটা আপনার কাছে ভালো লাগবে আমার চ্যানেল লাইক অ্যান্ড কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার লগে থাকবা আমার পাশে থাকবা আপনার কাছে আমি অনুরোধ করলাম আর গার্ডেনিং টিপস পরেও গার্ডেনিং টুরস পরেও আপনারা অন্যান্য আপলোড ফাইতা পারেন তো অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা প্লিজ তো যাওক আজকের মতো আমি বিদায় নিতাম কি সেইটা মোখানো শেষ করিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু